ইসলামী শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আমাদের ছোট ছোট ভাইদের উদ্যোগে আয়োজিত শিরকর মাহফিলের আমার সম্মানিত মঞ্চে আলোচনা পেশ করছেন বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত আল্লামা হোসেন আল মাহমুদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিত তাইয়্যিবা, যিনি মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুদাররিস। আলোচনা পেশ করলেন মুফতিগণ কাদিস কক্সবাজার মোল্লা হোসেন আহমদ সাহেব চট্টগ্রাম। আলোচনা পেশ করবেন সুদূর কুমিল্লা থেকে আগত আল্লামা মুস্তাক ফৈজি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমাদের এলাকার বিশিষ্ট আলেম দ্বীন মোল্লা মোহাম্মদ ইসহাক ভাই সহ এই শিশু কল্যাণ সংস্থার ছোট্ট ছোট্ট এই উদ্যোগী ভাইরা, এলাকার মুআজ্জাজ মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, মকবুলিয়া পাড়া, আশপাশের সর্বস্তর আমার মুরব্বীগণ, ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আল্লাহর দ্বীনের এই বাগানকে আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলেন আমিন। আপনারা জানেন রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের এই দেশে ঈমানি অনুভূতি নিয়ে দৈনন্দিন জীবন আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে জিন্দেগি যাপনের জন্য রাষ্ট্রীয় কোনো প্রশিক্ষণ নেই। এজন্য এলাকায় ইসলামী সম্মেলন করি, তাফসীরুল কোরআন মাহফিল করি, সিরাতুন নবী করি, অথবা যে কোনো দ্বীনি আয়োজনকে আমাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসা দিয়ে গ্রহণ করতে হবে। কারণ আমাদের উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম, ওনারা ইসলামিক স্কলারগণ আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক জীবন কিভাবে অতিবাহিত করতে হয় এ ব্যাপারে সুস্পষ্ট সমাধান দেন। যে কাজটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, আমাদের শুধু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যেমন মৌলিক সমস্যার সমাধান নাই, আমাদের রুল খোরাক দিতে গেলেও রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। আমরা আফসোস করতেছি, এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন সরকারকে আমরা আশা করেছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল, জল আকাঙ্ক্ষা, এগুলো মনে হয় বরাবর পূরণ হবে না, ফুল আনসার হবে না, আবার একদম বাদল হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। সংসদের বিরোধী দল হয়ে আমরা যাতে ইসলামের পক্ষে, জনস্বার্থের পক্ষে, যার সাথে জনগণের আকাঙ্ক্ষা আছে তার পক্ষে হলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই আয়াতের আলোকে আমাদের সাহায্য সহযোগিতা, আমাদের হাত উঠানো, আমাদের হা বলা, আমাদের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী, জন আকাঙ্ক্ষা বিরোধী, ছাত্র জনতার রক্তের উদ্দেশ্য বিরোধী কোন আইন পাশ হলে সেখানে আমরা না, সেখানে প্রতিবাদ, সেখানে ওয়াকআউট করে প্রতিবাদ জানিয়ে সংসদের ভিতরে, সংসদের বাইরে ইসলামের পক্ষে খেদমত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমরা চেষ্টা করব, আমরা নতুনভাবে প্রত্যেক ইউনিয়ন এবং পৌরসভার মিনিমাম 30 লক্ষ টাকা করে ধর্মীয় প্রতিষ্ঠান আমরা দিচ্ছি, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, কবরস্থান মিলিয়ে আমরা চেষ্টা করছি যে যেখানে বেশি অভাব সেখানে 1 নম্বরে রাখতেছি। সোজা কথা, স্কুল, কলেজ, মাদ্রাসা বিল্ডিং দিব, দাওয়াত দেওয়ার দরকার নেই, হাজির করার দরকার নেই, যেখানে বেশি অভাব সেখানকে 1 নম্বরে দেব ইনশাআল্লাহ। এটা সিদ্ধান্ত ছিল, ইনসাফ কায়েমের লক্ষ্যে আমরা ইলেকশন করেছিলাম। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ইনসাফের সাথে দুর্নীতিমুক্ত একটি বাসখালী করতে পারি। আমাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। বাড়ির সকলকে সালাম জানানোর অনুরোধ করছি। আমাদের দিন একটু কষ্ট দিয়েছি, আমি মাঝখানে হুজুরের ব্যাঘাত করেছি, হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে। আমরা আল্লাহ রহমতে আমাদেরকে ছুটি দেন, আমি রাত্রে গিয়ে সংসদে কালকে আমরা অধিবেশনে যোগদান করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা বলতে আমরা ছোট আবু জেহেলকে, মুআদ এবং মুআওয়াজ, আফরার 2 পুত্র, ছোট ছোট বাচ্চা, আবু জেহেলের মতো সেই দুর্দণ্ড প্রতাপশালীকে শেষ করতে সমর্থ হয়েছে জেহাদি জজবা দিয়ে, আলহামদুলিল্লাহ। আমাদের ছোট ছোট বাচ্চারা পেশির সরকারকে বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, বড়রা বুড়ারা কাজ করতে পারে নাই। এই জন্য ছোট ভাইদেরকে আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আর্থিক, শারীরিক, মানসিক ওনাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সহযোগিতা করা আমাদের সকলের ইমানি দায়িত্ব বলে মনে করি। আমি সকলকে ধন্যবাদ। এই কবরস্থান আমার অনেক মুরব্বীরা সাহিত্য আছেন, আমার আত্মীয় স্বজন, রক্তের আত্মীয় এখানে আছেন। আমি সকলের মাগফিরাত কামনা করি।
ছোট বাচ্চাদের সাআদাতুদ দারাইন, দোজাহানের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।